হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো আজকে হলো থার্ড পরীক্ষা অঙ্ক, এই যে। তো যাচ্ছি স্কুলে, চলো। একটু লেট হয়ে গেল, চলো যাই, পরে কথা বলছি। তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি, ওর আজকে তৃতীয় দিন পরীক্ষা। তোমরা তো জানোই ওর পরীক্ষা চলছে। তো আজকে বের হতে একটু লেট হয়ে গেছিলো। ওই সকালবেলা না একদম ঘুম থেকে উঠতে চায় না। তারপরে তো কোনো রকমে জোর করে কোলে নিয়ে আর কি তুলে ব্রাশ করিয়ে দিয়েছি, মানে ও চোখ বন্ধই করে রাখে, ওর মধ্যেই আমি ব্রাশ করিয়ে দিই। তারপরে আস্তে আস্তে ওর ঘুমটা কাটে, চোখে মুখে জল দেওয়ার পরে ওর ঘুম কাটে। তো সেই জন্য ওরকমভাবে করতে মানে একটু লেট হয়ে গেছিলো। তো একদম প্রায় 8টা বেজে যায় আর কি বের হতে হতে। তো তারপরে টোটো করে যাচ্ছিলাম। আর আজকে যেহেতু বুধবার, হাটবার আমাদের এখানে, তো বুধবারে বাজার বসেছে, তো সেই জন্য রাস্তায় আর কি প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, আমাদের মানে সেরকম খুব বেশি যে লেট হয়ে গেছিলো সেটা না, সামনের গেট খোলাই ছিল, অসুবিধে হয়নি। কিন্তু মানে বুধবার করে তোমাদেরকে তো আমি মানে ভিডিও শেয়ার করি, বুধবার করে মানে হাটবার জন্য প্রচুর রাস্তাঘাটের দুই পাশে সবজি বসে, পাইকারি রেটে সবজি বিক্রি হয়, সেই জন্যই আর কি প্রচণ্ড ভিড় থাকে। তো যাই হোক, ওই ভিড় কাটিয়ে দেখো আমরা পৌঁছে গেছি স্কুলে। তো এই যে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, গেট খোলাই ছিল, সবাই ঢুকছিল। তো ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে ক্লাসরুমে গেল। আর আমি দেখো এদিকে এসে সামনে আর কি দেখছি আজকে মানে বসার জায়গা নেই, কারণ আমি যে সামনে আর কি বসি ওদের অফিস রুমে, সেখানেও আজকে সবাই বসে পড়েছে, মানে বেঞ্চই ফাঁকা ছিল না। তো একটুক্ষণ দাঁড়ানোর পরেই দেখছি এদিকে LKG 1দের আর কি ছুটি হয়ে গেছে, মানে একদমই যারা ছোট LKG 1-এ পড়ে তাদের ছুটি হয়ে গেছে। তো তাদেরকে আনতে পরে গার্জিয়ানরা চলে যায়, তো সেই জন্য পরে আর কি জায়গা পেয়েছিলাম বসার। তো যাই হোক, এদিকে LKG 1 LKG 2দের ছুটি হয়ে গেছে, আর আমার মেয়ে কেজিতে পড়ে, ওর আর কি 10টার দিকে ছুটি হয়েছে। তো তারপরে দেখো এদিকে ছুটি হয়ে যাওয়ার পর ওকে নিয়েই গেলাম হলো এদিকে মেয়ের জন্য নিলাম 2টো পেন্সিল, একটা রাবার। তো এগুলো নিয়ে তারপরে চলে এসেছি সবজি নিতে, কারণ আজকে বাজার করতে হবে, যেহেতু বুধবার আমাদের হাটবার আর কি। তো বাজারটা না করলে আজকে হবে না। আর এদিকে হলো ওকে মানে স্কুলে ঢুকিয়ে হাতে টাইম ছিল 2 ঘন্টা, কিন্তু ওই সময় বাজার করে আবার বাজারটা কোথায় রাখবো, অসুবিধে আর কি। সেই জন্য আমি একবারে বসে থেকে ওকে নিয়ে তারপরে দেখো সবজি কিনতে এসেছি। তো একেবারে সবজি নিয়ে এদিকে মায়ের জন্য পান নিলাম, মা মিঠা পাতা পান খায়, তো পান নেই, আর বুধবার করে ওই দাদা আর কি বসে। তো পান নিয়ে তারপরে চলে গিয়েছিলাম মাছ নিতে। তো ওইদিকে মেয়েকেই জিজ্ঞেস করছিলাম যে ও মাছ খাবে না মাংস খাবে, কারণ মাছ নিয়ে গেলে ও মাছ খেতে খুব একটা বেশি পছন্দ করে না, ও মাংসটা অল্প স্বল্প যাও খায়, ডিম খেতেই বেশি পছন্দ করে। তো সেই জন্য অল্প করে মাছ নেই আর অল্প করে মাংস নেই, নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। তো এসে দেখছি মা এদিকে ফোনে কথা বলছে আর হলো ফুল তুলছে। তো তারপরে আমার মেয়েকেও দেয়, ও দাদা ভাইয়ের সাথে গল্প করছে। পান্তা না ভাজা ভাত, ভাত ভাজা, আলু ভাজা, ডিম, আর আমি খাচ্ছি হচ্ছে রুটি আর কলা। তো তারপরে ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে হলো খেয়েছে, তোমাদের দেখালাম আর কি, ভাত ভাজা, আর আমি রুটি খেলাম, কারণ সকাল সকাল ভাত খেতে অতটাও আমি পছন্দ করি না আর কি। আগে যাও খেতাম, এখন সেরকম একটা ভাত সকাল সকাল ভালো লাগে না, তো রুটি খেলাম। তো খেয়ে দেখো এদিকে সবজি নিয়ে এসেছি, ভাবলাম সবজিগুলো একটু গুছিয়ে নিই। আর নিয়ে এসেছি হলো করলা, পেঁয়াজ, তারপর আদা, রসুন, বেগুন, কাঁচা লঙ্কা, ঝিঙে, আর মেয়ে এদিকে এনেছে দেখো গাজর, ও কাঁচা গাজর খেতে আর কি বেশ পছন্দ করে। তারপরে এনেছি টমেটো আর 2টো লেবু, আর তার সাথে এনেছি হলো লাল শাক। তো মা বললো যে শাকটাই কেটে দিতে, কারণ শাকটা রাখলে আর কি নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য শাকটা কেটে আমি কলপারে চলে এসেছি ধুয়ে দেওয়ার জন্য আর কি, কারণ এখানে আর কি বেশ ভালো করে শাক ধোয়া যাবে, আর ঘরের মধ্যে বেসিনে না শাক ধোয়াটা খুব বেশি ভালো হয় না, বালি বালি থেকে যায়। তো সেই জন্যই কুয়ার পরে এসে দেখো ভালো
করে শাকগুলো আমি এদিকে ধুয়ে নিয়ে আসলাম। এবার শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে দেব। আর মা হলো আজকে লাল শাকটা মানে শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েই করবে, আর তার মধ্যে কোনো রসুন বা পেঁয়াজ দেবে না। আর এদিকে মাংস রান্না হবে, মাংসের সমস্ত কিছু কেটে দিয়েছি। আর এদিকে দেখো লাল শাকটা হয়ে গেছে, এবার মা মাংসটা রান্না করবে। দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে, মা এখন চিকেনটা করবে। শাক হয়ে গেছে, লাল শাক আর চিকেনটা করবে, আমি কেটে দিলাম। এখন যাচ্ছি সেন্টারে ডিম আনতে, চলো নিয়ে আসি। কি ওদিকে মাংস রান্না করতে করতে আবার গাড়ির জিনিস নিতে এসেছিলো, তো মা ওটাই দিচ্ছি। এই দেখো আমরা এখন সেন্টারে যাচ্ছি। তো সেন্টারে যাচ্ছি ওই ডিম আনার জন্য। তো মেয়েকে নিয়ে যাব, তো পৃথার সাথেও খেলছিল, তো পৃথাও আমাদের সাথে আসলো, তো দুজনকে নিয়েই যাচ্ছি। আর এখানে যে কলটা লাগিয়েছে, এই কলটার জলটা ভীষণ ভালো আর একদম বেশ ঠান্ডা ঠান্ডা জল, অনেকেই এখান থেকে জল নেয় আর কি। তো পৃথাও একটু জল খেলো এই কল থেকে। তো তারপরে দেখো চলে এসেছি সেন্টারে। তো সব বাচ্চাগুলো মানে বেশিরভাগ বাচ্চাগুলোই চলে গেছে, একটা বাচ্চা ছিল। তো তারপরে আমরা সবাই ওয়েট করলাম, আমি আমার মেয়ে পৃথা সবাই মিলে ওয়েট মাপলাম। তো করে তারপরে দেখো এদিকে ও দুটো ফুল নিয়েছে, ওখানে ফুল গাছ হয়েছিল, তো ফুল নিয়ে বাড়িতে চলে এসেছি। মার এদিকে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। হাই ফ্রেন্ড, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। বাজারে গেছিলাম তো এনেছি। বাজারে না স্কুলে? স্কুলে পরীক্ষা দিয়ে আসার সময় দেখো নিয়ে এসেছে। এটা রবার, এটাকে ঘুরানো যায়, তাই এটাকে আমি খুলে দেখাচ্ছি। খুলে খুলে গেল, এই যে এরকম করে খেলাও যায়, এই যে। আর কি এনেছো দেখো? আর হচ্ছে এরকম এরকম করে ঘুরানো যায়। তার আমি আরো কিছু এনেছি, দেখাচ্ছি। এটাকে ঢুকিয়ে নিই। আর এই দুটো পেন্সিল এনেছি, একটি পিন একটা ইন। এটাতে রবার আছে, এটাতে চিকচিকা। আর কালকে তোমার কি পরীক্ষা বলো? কালকে আমার হচ্ছে আর্ট আর হচ্ছে মুখে মুখে জিকে বলো, জিকে। জিকে। আর আজকে তোমার অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। তো এই যে ছবি এক্ষুনি আঁকলো, এই যে এটা এপাশে এটা এঁকেছে। 4টে ওদের ড্রয়িং আছে, সরলরেখা, বক্ররেখা, গ্লাস আর বাক্স, দুটো এঁকেছে। আর এই যে এটা ওরা পেনটা দাও তোমার। তো চলো আজকে ভিডিওটা আর এন্ড করলাম না, আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো 4th ডে পরীক্ষা, 4 নাম্বার দিন। আজকে হলো মানে আঁকা পরীক্ষা, অঙ্কন আর হলো সাধারণ জ্ঞান পরীক্ষা, মুখে মুখে ধরবে। তো চলো বের হলাম, 8টা বেজে গেছে। চলো চলো গিয়ে দিয়ে আসি, একবারে নিয়েই আসবো। কালকে পরীক্ষা শেষ। আজকে আজকে পরীক্ষা দিয়ে, আজকে পরীক্ষা দিলেই পরীক্ষা শেষ। তো চলো যাই। তো আজকে হলো 4th দিন, আজকে হলো আমার মেয়ের লাস্ট পরীক্ষা। তো ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো এই যে টোটো করে যাচ্ছি, আর আজকে আমাদের টোটোতে আরও একজন ছিল, তারাও স্কুলে আর কি যাচ্ছিলো, তো একসাথেই গেলাম। তো গিয়ে যে ওকে আমি এদিকে স্কুলে আর কি ঢুকিয়ে দিলাম। তো গিয়ে অফিস রুমে বসেছিলাম। আজকে আর মানে জায়গা পেয়েছি, অসুবিধে হয়নি। আর পিছন দিকেও বসার জায়গা আছে, তো পেছন সাইডটায় আর যাই না, সামনে অফিস রুমের এখানেই বেঞ্চি আছে, তো এখানেই আমি বেশিরভাগ সময় কিন্তু বসি, মানে পরীক্ষার দিনগুলোতে। তো চলো পরে একবারে বাড়ি গিয়ে কথা বলছি। দেখো স্কুল থেকে আসলাম পরীক্ষা দিয়ে, চকলেট নিয়ে এসেছে, আর আমি আনলাম হলো দুধ। তো এই যে বাড়িতে চলে এসেছি, তো এসে দেখছি মা আজকে পরোটা বানিয়েছে, সাথে কলা ছিল। তো আমি তো কলা খেতে বেশ ভালোই বাসি, মানে রুটি পরোটা এসব দিয়ে কলা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমি কলা আর পরোটা খেলাম। আমার মেয়ে একটাই খেয়েছে, তো আমি দুটো খেয়েছি। তো খেয়ে তারপরে ওর তো পরীক্ষা শেষ, ওর বেশ আজকে আনন্দর দিন আর কি। তো ও ওইদিকে খেলছে, আর আমি চলে এসেছি উঠোনে। উঠোনটা ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে নিই, কারণ সামনে দুয়ারটা আর কি ঝাড় না দিলে একদমই ভালো লাগে না। তো
তো সেই জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে মানে অতটা আর কি টেনশন নেই, মানে হেডেক নেই অতটাও, যেহেতু আজকে পড়ার চাপটা নেই। তো আজকে ধীরে সুস্থে কাজকর্ম করতেই পারবো, অসুবিধে হবে না। তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে আমি ভেবেছি আর কি ঘরটাও মুছে নেব, কারণ কয়েকদিন থেকেই ভাবছিলাম মুছে দেব, কিন্তু মানে হচ্ছিল না, এটা ওটা কারণে আর কি হচ্ছিল না। তো সেই জন্যই দেখো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরটা মুছে দিতে। আর আমাদের এই দুটো চেয়ার মানে একেবারেই ভেঙে গেছে, বসা যায়, অসুবিধে হয় না, কিন্তু মানে দুপাশটা মানে হ্যান্ডেলগুলোই ভেঙে গেছে। তো দোকানে দেওয়া হয়েছিল, কিন্তু বলছে যে এটা নাকি ঠিক করা যাবে না। তো জানি না যে এটা মানে ঠিক হবে কি না। তো দোকান থেকে তো বলেছে করা যাবে না, একেবারে গোটাটা খুলে রিপেয়ার করতে হবে, সেই জন্য আর করা হয়নি। তো ওই এভাবে এনে আর কি বারান্দায় রাখা হয়েছে। তো তারপরে এই যে দেখো এদিকে আমি ঘর দুয়ার সব মুছে নিয়ে স্নান করে তারপর পুজো দিয়ে নিয়েছিলাম। বিকেলবেলার টাইমে এসে একটু দোকানে বসেছি। বাবাই, তোমার পরীক্ষা শেষ? তোমার আজকে পরীক্ষা কেমন হয়েছে? আজকে কি কি ছিল? সাধারণ জ্ঞান না, জিকে আর হচ্ছে ছবি আঁকা, আর্ট। কেমন হয়েছে? ভালো হয়েছে। তাহলে আজকে কি পড়াশোনা করবা না? আজকে থেকে তো পড়া শেষ। কয়দিন? 2 দিন ছুটি, 3 দিন ছুটি, সোমবার থেকে আবার স্কুল, আবার পড়াশোনা শুরু। এখন কি খাচ্ছ বলো? পায়েস। কেমন হচ্ছে পায়েস? তো এই যে আমরা পায়েস খাচ্ছি, এরপরে রাতে ডিনার করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।